الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعقبة بن عامر قال رسول الله صلى الله عليه وسلم إن مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات كمثل رجل كانت عليه درع ضيقة قد خنقته ثم عمل حسنة فانفكت حلقة ثم عمل أخرى فانفكت أخرى حتى تخرج إلى الأرض. رواه أحمد وموجم الأوسط وصححه الألباني. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার একত্বের শিক্ষা দিয়েছেন এবং তা গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে তার একত্বের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে সালাত এবং সালাম পাঠ করা আমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের উপরে অসংখ্য নেকি রেখেছেন, যে একবার যদি কেউ তার নবীর উপরে সালাত এবং সালাম পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে সে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হবে এবং 10টি পাপ মাফ হয়ে যাবে এবং 10টি মর্যাদা উঁচু হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে বলেছেন আমরা যেন জুমার দিনে অধিক মাত্রায় তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, কেননা আমরা যখন তার উপরে সালাত পাঠ করব আমাদের নাম সহ তার কাছে পৌঁছাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবা এটা একটা নতুন বছরের প্রথম খুতবা হিসেবে বিবেচিত। যদিও বর্ষবরণ বা নতুন বছর বলে ইসলামে তেমন কোনো দিক নির্দেশনা রাখা হয়নি, তবে গণনার ভিত্তিতে আমরা 12 মাসে গণনা পূর্ণ করি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে রয়েছে। সেই সুবাদে নতুন করে আবার একটি বছর গণনা শুরু হবে। আমাদের তারিখ অনুযায়ী আজকে মুহররমের কত তারিখ একটু পরে বলি। আজকে আমরা 1447 হিজরি পার করে 1448 হিজরিতে পদার্পণ করেছি। এর মাধ্যমে আমাদের বিগত একটা বছরে আমাদের আমলনামা যা আমরা প্রেরণ করেছি সেগুলো লিপিবদ্ধ হয়েছে। আমাদের যতটুকু বয়স নির্ধারণ করা হয়েছিল সেই বয়স থেকে একটি বছর ঝরে গেছে। আমরা কবরের তত কাছে চলে যাচ্ছি। এভাবে একটি সময় আমাদের নির্ধারিত বয়স শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে আমরা আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো আমরা নতুন বছর বলে থাকি বটে, কিন্তু অনেকে এর জন্য নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটাকে উদযাপন করে থাকে। যদি এক কথায় বলি এর হুকুম সম্পর্কে, তাহলে ইসলামের কোনো বৈধতা নেই। সেটা ইংলিশ মাস হোক, বাংলা হোক অথবা আরবি হোক, বর্ষবরণের নামে যা দিয়ে উদযাপন করা হয় এগুলোকে ইসলামে
বহির্ভূত কাজ বলা হয়েছে, এবং এটা এমন এক জাতির আমল যেই জাতির থেকে কোনো কিছু নিতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে আমরা মুসলিম হয়েও আমরা যাদেরকে অনুসরণ করি, মূলত তাদের উদ্দেশ্য খুব খারাপ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, তিনি তাদের সম্পর্কে খুব ভালো জানেন। তাই তিনি আমাদেরকে কোরআনে নিষেধ করে দিয়েছেন এবং তাদের অন্তরের খবর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই চিন্তা চেতনা নিয়ে তোমাদের সাথে মিশবে। সেটা কি? কোরআনের একটি আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আপনি যদি উপদেশ গ্রহণ না করেন তাহলে নিজেই নিজের ক্ষতির একমাত্র কারণ হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কথা বলেছেন, তার মধ্যে একটি আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতটি আপনি খুব গভীরভাবে গিয়ে পর্যালোচনা করবেন এবং আপনি এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মুসলিমদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তুতিয়ু ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি তোমাদের পূর্বের আহলে কিতাবদের ততকের অনুকরণ করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে আবার কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আচরণটা এখানে পেশ করেছেন, উদ্দেশ্যটা পেশ করেছেন। কিন্তু আপনি দেখতে পাবেন পৃথিবীর কোনো ইহুদি নাসারা কোনো মুসলিমকে সে বলবে না যে তুমি ইহুদি নাসারা হয়ে যাও, তুমি নিজেকে খ্রিস্টান দাবি করো, তুমি নিজেকে ইহুদি দাবি করো, ওরা এটা বলবে না। তবে ওদের উদ্দেশ্য হচ্ছে আপনি নামকে ওয়াস্তে মুসলিম থাকে, কিন্তু আপনার সকাল হোক পদের মতো, আপনার সন্ধ্যা হোক পদের মতো, এবং সারাদিন আপনি যা খাবেন, যা করবেন, যা বলবেন, যা পড়বেন, যেভাবে আপনি আপনার সংসার বা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হোক পদের মতো। এটা শুধু ওরা চায়, কিন্তু নাম আপনার মুসলিম থাকে। আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার বিহেভিয়ার, আচরণ, লেনদেন সব পদের মতো হোক। আর বাস্তবিক তাই হয়েছে, কিন্তু আমি আর আপনি নিজেকে মুসলিমই মনে করতেছি। এই যে খেলতামশার মাধ্যমে আমাদের পোশাক আশাক ওরা পুড়িয়ে দিয়েছে, আমাদের সময় ওরা মেনটেন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজরের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, আপনি জীবনেও উদ্দেশ্যমূলকভাবে ওঠার চেষ্টা করেননি, কিন্তু যেই দিন খেলাটা আপনার দলের খেলা ফজরের ওয়াক্তে পড়ে গেছে, আপনি ঠিক ওই সময়ই সজাগ। আপনি রাত 3টা বাজে সজাগ, শুধু আপনার দলের খেলা চালু হবে বিদায়, এবং সেই টাইম আপনার জানা আছে এবং আপনাকে কেউ জাগাতে হয়নি, আপনি নিচে থেকে জেগে বসে আছেন, এর জন্য আনুষ্ঠানিকতা করেছেন। তাহলে ইহুদি নাসারা তো এইটাই চায়। আপনাকে বলতে হবে না আপনি খ্রিস্টান, আপনাকে ইহুদি বা কিছু আপনি বলতে হবে না। যে অবস্থায় আছেন সে অবস্থায় শুধু ওদের সাথে রাত জাগেন, ওদের সাথে মত্ত থাকেন, ওদের মতন কথা বলেন, ওদের মতো পোশাক পরেন, আর কি লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। অথচ ঈমান এবং ইসলামের মানে কি? একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নীতি বা একটা বিধান জারি করে দিবে। যারা এটা মেনে নেবে তারা মুসলিম, যারা মানবে না তারা যা ছিল তা। তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেও ওই পথ ছাড়তে পারি না, ওর ডানে বামে থেকে গেলাম, সোজা রাস্তায় আসতে পারলাম না। তাহলে এই মুসলিমত্ব তো আপনাকে আমাকে নাজাত দিবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিজাতির অনুকরণ মুসলিমদের জন্য শোভা পায় না, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বলেছেন আমরা যেন ওই বর্ষবরণের নামে বিজাতির অনুকরণে না লিপ্ত হই, বরং আমাদের কি করা উচিত ছিল? একটা মুসলিম, চিন্তাশীল মুসলিম যদি সে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা ফলো করত, তাহলে তাকে তো আজকে কান্না করা উচিত ছিল যে বিগত একটা বছর আমার কাছ থেকে চলে গেল, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, সুস্থতায় রেখেছিলেন, নিরাপত্তায় রেখেছিলেন, রিজিক দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে অনেক অনুগ্রহ নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। তাহলে এই এক বছরে আমি আল্লাহর শুকরিয়া কি আদায় করলাম? আমার ফাইল তো রেডি হয়ে গেছে, এই বছরে যা কিছু আমি পাপ করেছি বা নেকি করেছি সেগুলো বন্ধ, তালা লাগানো হয়ে গেছে। তা এখন আমার উপায় কি? এটা নিয়ে আক্ষেপ করা উচিত ছিল। আর আমরা উপরোক্ত ইহুদি নাসারাদের মতো উৎফুল্লতার জীবনযাপন করব, এটা মোটেও কাম্য নয়। আসলে আমি আপনাকে দেখাই, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুরুতে যে আয়াতটা পাঠ করেছিলাম সেটা সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদাররা, ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা চিন্তা ভাবনা করে দেখো এবং লক্ষ্য করো তো তোমরা যেই জগতে ফিরে আসবে সেই জগতের জন্য তোমরা আজকে কি প্রেরণ করলে,
তার মানে এই যে একটা বছর 1447 হিজরিতে আমরা এই বছরে আল্লাহর কাছে কি জমা করেছি আল্লাহ এটা নিয়ে ভাবতে বলছে। বন্ধু আল্লাহ বলেছেন একটু লক্ষ্য করে দেখো, সেই বছর আমাদের উপরে ৫ ওয়াক্ত সালাত ফরজ ছিল, কতকের উপরে হজ ফরজ ছিল, কতকের উপরে যাকাত ফরজ ছিল, মুসলিমদের উপরে সিয়াম ফরজ ছিল, হালাল হারাম খাওয়ার ব্যাপারটা লক্ষ্যের সাথে নিতে হতো। তাহলে এই সমস্ত কিছু আমরা কি গুরুত্বের সাথে আদায় করেছি, না সব ক্ষেত্রে আমাদের খেয়ানত হয়েছে? আল্লাহ বলেছেন নিজে একটু লক্ষ্য করে দেখো, কারণ তোমার ফাইল কিন্তু আমার হাতে চলে আসছে। কারণ প্রত্যেক বছরের একটা ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়, এবং প্রতিদিনের ফাইল জমা। এ সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমির, তার থেকে আজকে দুইটা হাদিস বর্ণনা করা। এটাও উকবা ইবনে আমির ইউহাদ্দিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইউহতামু আলাইহি। এমন কোন দিন যায় না যেই দিনের আমলের উপরে স্ট্যাম্পিং না করা হয়, মানে এটাকে খতম করে স্ট্যাম্পিং করে দিয়ে ফাইল রেডি করে দেওয়া হয়। আর স্ট্যাম্প লেগে যাওয়া মানে এটাকে আর কেউ রদ্দ করতে পারবে না। যখন কোনো চেকের উপরে সিগনেচার করে স্ট্যাম্পিং করা হয়, কোনো ফাইলকে সিলগালা করে দেওয়া হয়, এটা ওই দিক নির্দেশনা না হওয়া পর্যন্ত এটাকে খুলতে পারবে না। ঠিক আল্লাহর পক্ষ থেকে ওই বিধান রয়েছে। রাসূল বলেছেন লাইসা মিন আমালি ইয়াউমিন, এমন কোন দিনের আমল নাই যার উপরে সেটাকে স্ট্যাম্পিং না করা হয়, ইল্লা ওয়া হুয়া ইহতামু আলাই, যেটার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত একটা লক করে দেওয়া হয়, যেটা কিয়ামতের মাঠ ছাড়া আর খোলা হবে। এরকম প্রতিদিন হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা গত বছরে যা করেছি, এক বছরের খাতা ক্লোজ, এটা বন্ধ হয়ে চলে গেছে। কিন্তু আমি আর আপনি তাহলে উৎফুল্ল হই কিভাবে, যেখানে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করে দেখো। এই হাদিসের মধ্যে আরেকটা চমৎকার কথা আছে, সেটা এখানে সেরে দিই। সেটা হচ্ছে যারা বিগত বছরে বা প্রতিদিন কোনো না কোনো নেক আমল করেন, আপনার আমার জন্য একটা সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে সেটাকে লক করে দেয়, সেটা নষ্ট করতে দেয় না, ওটা নষ্ট হবে না। তারপরে এই সৎ ব্যক্তিদের সাথে আর কি আচরণ করা হয়, ফাইজা মারিদাল মুমিন, কোন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ যে সে আজকের 2 রাকাত সুন্নাহ পড়তে পারে, অসুস্থতা জনিত সিয়াম রাখতে পারে, তার উচিত মানে অভ্যাস ছিল আজকে এক পারা কোরআন তেলাওয়াত করা, সেটা সে পারেনি মাথা ব্যথার জন্য, বা কোনো অবস্থাতে সে তাহাজ্জুদ পড়তে পারে না, মানে এমন অসুস্থতায় সে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কি করেছে? তখন ফেরেশতারা বলে কালাতিল মালাইকা, যে ফেরেশতা এই কাজটা করত সে আল্লাহকে ডেকে বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আত্তুকা ফুলানুন কাদ হাবাসতাহু, আপনার এই বান্দা তো আটকে পড়ে গেছে, তার গিরা লেগে গেছে, সেটা এখন পড়তে পারতেছে না, সুন্নাহ পড়তে পারতেছে না, কোরআন পড়তে পারতেছে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফায়াকুল, তাকে বলা হয় রব্বু আযজা ওয়া জাল ইখতিম লাহু, তার আমলনামার মধ্যে খতম মেরে দাও, আলা মিসলি আমালিহি হাত্তা ইয়াবরা আও ইয়ামুত, সে যে অবস্থায় আছে, এখন তো বিছানায় উঠতে পারতেছে না, ও বিছানায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে যে নেকিগুলো করতো সুস্থ থাকা অবস্থায়, ওই নেকিগুলো লিখে স্ট্যাম্পিং করতে থাকো। কতদিন পর্যন্ত? হয় সে মুখে আবার কতদিন লিখতে হবে, আর যদি এই অবস্থায় সে অসুস্থ হতে হতে কবরে চলে যায়, কবর পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে আমলনামার মধ্যে লিখে দিয়ে সেটাকে ফাইল রেডি করে ফেলা হোক। আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ করা। মুসনাদ আহমদের হাদিসটা এসেছে 17317 নম্বরে পেয়ে যাবেন, আর মুজমাল কাবিরা আল আওসাত তাতে আপনি 782 পেয়ে যাবেন। তাহলে প্রত্যেক দিনের আমলের উপরে একটা স্বাক্ষর করা হয়, বা এটাকে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়, এটাকে ফাইল প্রস্তুত করা হয়। আমাদের ফাইল কত হয়ে গেছে? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে আরো গভীরভাবে বলেছেন, অনেক বহুভাবে বলেছেন। আল্লাহ শপথ করে করে বলেছেন কি হবে সেই দিন। ওয়াইদাল জাহিম সুমিরা, যেই দিন জাহান্নামকে তোমার সামনে একবারে জ্বলন্ত অবস্থায় পেশ করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফা, আর জান্নাতকে একেবারে সবার নিকটে নিয়ে আসা হবে। দুইটা যেই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে, সেই দুইটা যখন বিচারের মাঠে বিচার শুরু হওয়ার আগে আমাদের চোখের সামনে তুলে ধরা হবে, আল্লাহ সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে সে আজকে কি নিয়ে আসছে, তার সাথে আজকে কি জমা করে নিয়ে আসছে,
এটা প্রত্যেক ব্যক্তি সেই দিন জেনে যাবে। ওই দিন প্রত্যেক জান্নাতি জান্নাতের সুসংবাদ অনুভব হবে, আর প্রত্যেক জাহান্নামী সে বুঝতে পারবে যে আমি তো এই জন্যই হয়তো আমল করেছিলাম, আজকে আমি এরই হকদার হয়ে গেছি। আল্লাহ বলেছেন আলিমা প্রত্যেকে জেনে যাবে। এটা সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে রয়েছে। তারপরের সূরা সূরা আল ইনফিতার 82 নম্বর সূরাতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরকে বিদীর্ণ করা হবে আর কবরে যা আছে তা উঠিয়ে আল্লাহর সামনে পেশ করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে আজকে আমি সাথে করে কি নিয়ে আসছি আর দুনিয়াতে আমি কি ফেলে রেখে আসছি। যেটা আমার করা উচিত ছিল, যেটা সূরা ফজরের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার দিকে ইঙ্গিত করেছেন যে প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন সে তার আমলনামা নিয়েই বেশি চিন্তিত হবে এবং আক্ষেপ করবে যে আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করিনি, আর এমন কিছু করেছি যেটা আমার করা উচিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষের জীবন দিন যখন শেষ হয়ে যায় তাকে উচিত এটা নিয়ে ভাবা যে আজকে আমি আমার নাজাতের জন্য কি করেছি। তো আমরা যারা জমা করেছি সেটা কিয়ামতের মাঠে আমাদেরকে খুব শীঘ্রই দেখানো হবে। এবং এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন, কি করা হবে, আপনার আমার আমলনামা আমরা প্রত্যেকে দেখতে পাবো, কি করা হবে সেটা কি নিয়ে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৃত্তান্ত জানিয়েছেন। এবং আল্লাহ বলেছেন সেই দিন প্রত্যেক ব্যক্তির একটা অনুপরিমাণ কর্ম যা সে করেছে তার বদলা না হয় সাজা তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, এটাও আমাদেরকে জানানো হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাষণ, যেটা বিদায় হজের খুতবা, তাতে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা কথা এটাও ছিল, তিনি বলেছিলেন আন্নাহু ক্বাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কর্ম সম্পর্কে। তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দেবে না, আল্লাহ প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা ছিল বিদায় হজের খুতবা ভাষণের শেষ একটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, আলা ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফারা, খবরদার তোমরা আমার পরে কিন্তু আবার গুমরাহির এবং কুফরির পথ কিন্তু বেছে নিও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে আমার পরে কিন্তু আবার তোমরা কুফরি বা গুমরাহির পথ বেছে নিও না। এবং একটা সতর্ক করেছিলেন, সেটা হচ্ছে কুফারান ও দুল্লালান ইয়াদরিকু বাদুকুম রিকাবা, তোমরা মুসলিম হয়ে আরেকটা মুসলিমের প্রাণ দিও না, তার মানে মুসলিম হয়ে মুসলিমের রক্ত ঝরায়ও না। এটা কিন্তু কুফরির পথ, এটা কিন্তু পথভ্রষ্টতার পথ। এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী নিয়েছিলেন, বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি। যখন সাহাবায়ে কেরাম বলেছেন না আপনি পৌঁছে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত মানুষ কিন্তু সাক্ষী দিয়েছে যে আমি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভূমিকা। তারপর কিছুদিন তিনি বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। কেন এতগুলো কথার মাঝে এই কথাটা বললাম, তার মানে এটা হচ্ছে ইসলামের সর্বশেষ দিক নির্দেশনা যে খুব শীঘ্রই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের আমল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আযহা কুরবানির অধ্যায়ে এনেছেন 5550 নম্বরে, এবং মুসলিমে হাদিসটি কিতাবুল কিসাস হত্যার অধ্যায়ে এনেছেন 4275 পেয়ে যাবেন। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা যে দিক নির্দেশনা দিতে চাই বা নিতে চাই সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে উৎফুল্ল নয়, দিন শেষে আমাদেরকে আল্লাহর সামনে একটু দাঁড়াতে হবে এবং চিন্তাশীল অন্তর নিয়ে আল্লাহর কাছে সারা দিনের জন্য একটু ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। এবং আমরা যা ভালো কিছু করেছি সেটা কবুল যোগ্য হলো কিনা আল্লাহর কাছে একবার সেটাকে পেশ করতে হবে যে আল্লাহ তুমি এটাকে কবুল করো। কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, এর মাঝেই আমাদের বিচার হবে আমাদের কর্মের উপরে। এজন্য আমাদেরকে উৎফুল্লতা নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপরে কায়েম রাখেন, আমিন। এবং বিগত দিনগুলোতে যারা ইবাদত করেছি গত বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এটা কবুল করো। এবং বাকি যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের উপরে ইবাদতের উপরে কায়েম রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে এখানে একটা কথা বলে দিই। আজকে একটা জিনিস খুব ফিল হয়েছে, সেটা কি জানেন? আমরা মুসলিম হিসেবে অনেক সময় এমন কিছু কাজ করি তখন ধর্মীয়
গুরুদের হুজুরদের ফতোয়ার অপেক্ষা করি না, মন থেকে এমন কিছু করি যেটা দেখতে হয়তো ভালো, যদিও সেটা ইসলামের সাথে সম্পর্কযুক্ত না। যেমন ঈদের দিনের কোলাকুলি, আপনি ঈদের দিনে কাউকে জিজ্ঞেস করে কোলাকুলি করেন না, অন্তর থেকে কেন একটা উৎফুল্লতার সাথে আপনি এটা কাজটা করে ফেলতেছেন, এবং এটা আপনি একটা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে করেন, যদিও ধর্ম আপনাকে এটা শিক্ষা দেয়নি। কিন্তু আমি কেন বোঝাতে চাইলাম জানেন, বিষয়টা হচ্ছে আজকে আমাদের অন্তর থেকে ধর্মকর্ম এমন ভাবে বিলুপ্তি হওয়ার পথে। আপনি ওই লোকগুলোর কথা স্মরণ করেন তো, যারা পহেলা জানুয়ারিতে 31st নাইট পালন করে, এদের কাফেরদের চাইতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদেরকে কোনো শিক্ষা দেয়নি, বা তারা যদি হুজুরদের কথা পাত্তাও দিবে না, যদি বলা হয় না জায়েজ, তাও তারা পাত্তাও দেবেন, এটা করে। বাঙালি হিসেবে পহেলা বৈশাখের দিন হুজুরদের ফতোয়া দেওয়া লাগে না, তারা এটাকে কর্ণপাত করবে না, তারা নিজে থেকে এমন কিছু উদযাপন করে, এমন কিছু আবেগের সাথে করে ফেলে, তারা প্রমাণ করতে চায় তারা বাঙালি। আমার প্রশ্ন হলো, জায়েজ না জায়েজ সেটা তো আরেকটা জিনিস, যে না জায়েজ বললাম, কিন্তু মানুষ যখন ফিতরতি ভাবে বৈশাখ পালন করে বাঙালি হিসেবে, জানুয়ারি পালন করে ওই আপনার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তাহলে মুসলিমত্বের হিসাবে তারা মুহররমের কয় তারিখ আজকে, এই জন্য প্রথম তারিখটা বলিনি, আমি যখন হাত তুলতে বলি ওর ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে আজকে মুহররমের কয় তারিখ। এটা মুহররম মাস শুরু হয়েছে, এটি অনেকে জানে। কোন খবর মিডিয়াতে এই সম্পর্ক তো, ওই যে তথাকথিত চেতনাবাদী দলের কেউ তাদের মধ্যে মুসলিম নাই, তারা কি স্ট্যাটাস দিয়েছে যে আমরা তাহলে যেভাবে পহেলা বৈশাখ পালন করেছি, যেভাবে আমরা 31st নাইট পালন করি, এই মুহররমে কিছু একটা করতে হবে, এমন কোন দিক নির্দেশনা কেউ কি দিয়েছে? আপনি দেখাইতে পারবেন। তার মানে ইসলামের যে কোনো বিষয়ের সাথে তারা এমন ভাবে পিঠ ফিরিয়েছে যেগুলোতে এখন আর বলার অপেক্ষা রাখে। কতটা নিচে নামলে মানুষ এমন হতে পারে। আর যদি এমন হতো যে তারা তার 31st নাইটের মতো, বৈশাখের মতো মহররম নিয়ে মেতে উঠেছে, আমরা এখান থেকে ফতোয়া দিতাম যেটা জায়েজ নাই, এগুলো করা ঠিক না, দিতাম, কিন্তু প্রয়োজনই পড়ে না, কারণ আপনি নিজে এটাকে এমন ভাবে উৎখাত করে ফেলে দিয়েছেন, এখানে জায়েজ না জায়েজের বিষয়ই, মানে আপনি মুসলিম এটা প্রমাণ করারও কিছু নেই। খুব আশ্চর্যের একটা ব্যাপার, অথচ ম্যাক্সিমাম মানুষ জানে না আজকে কয়দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুহররম শুধু জানুয়ারির মতো না, জেনে রাখি, মুহররম শুধু বৈশাখের মতো না, মুহররমের আলাদা একটা মর্যাদা আছে। এটা হক রাখে যে এটা আপনি উদযাপন করবেন, এটা হক রাখে, মাসটাই ওর মর্যাদা করবে, কিন্তু তারপর আপনার অন্তর কোনোদিন এদিকে ঝুঁকি নেই। কেন? তার এটা নিয়ে অ্যাডভার্টাইজ নাই, এটা নিয়ে কোনো রকম তৎপরতা নাই, এটা মুসলিম ভক্তের সাথে আছে, এটা নিয়ে কোনো হেডেক নাই কোনো ব্যক্তি। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মর্যাদাপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ, যদি আপনারা না জেনে বা উপেক্ষা করেছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ যে এই নাজায়েজ কোনো কিছু মুহররমের সাথে আপনারা করেনি, আলহামদুলিল্লাহ। তাই এবার আসুন, এই মুহররম মাস যেহেতু আজকে মুহররমের আমাদের তারিখ অনুযায়ী আজকে 3 তারিখ, সৌদি আরব আজকে 4 তারিখ, সেই হিসাবে আগামী 10 তারিখ, আগামী 10ই মুহররম পড়েছে, আগামী জুমা। তো মুহররম মাস এককভাবে বা স্বতন্ত্রভাবে এই পুরো মাসটি হচ্ছে একটা মর্যাদাপূর্ণ মাস। কত পূর্বপুরুষ যাদের স্মরণে আছে তারা বুঝতে পারেন যে মুহররম মাসের একটা মর্যাদা হলো, এটা হলো হারাম মাস। যে 4টা মাস হারাম, তার প্রথম হচ্ছে এই মুহররম, এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে সম্পর্কে আপনি সূরা তাওবা 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং বুখারীতে তাওহীদের অধ্যায় 6893 নম্বর হাদিস, মুসলিমে 30 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্বের 3179 নম্বর হাদিস, সেগুলোতে আপনি পেয়ে যাবেন। এই মুহররমের মাস হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাস, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা মাস, যে মাস দিয়ে আরবি মাস শুরু হয়েছে। এখানে একটা কথা বলে দেব, একটা পয়েন্ট ছেড়ে দিয়েছি যে খুতবাকে খুব সংক্ষিপ্ত করার জন্য। আপনি সূরা বাকারার সূরা তাওবার 34 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে একটা জিনিস পাবেন যে মক্কার কাফেররা কি করতো, 4 মাস যে হারাম, এটা দিনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মানে তারা জানতো এবং তারা এটা মানতো। কে বলেছে তারা আল্লাহকে চিনত? আল্লাহর বহু বিধানকে তারা মানতো, কিন্তু কিছু কিছু শিরিক করার কারণে আল্লাহ তাদেরকে মুশরিক করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছে। কিন্তু তারা তো মূলত আল্লাহকে চিনত। ইসলামের যে বিধানগুলো মানতো, তার একটা হচ্ছে 4 মাস যে হারাম, যুদ্ধ করা যায় না, লুটতরাজ করা যায় না, এটা তারা চরমভাবে মানতো। কিন্তু তাদের টিকটিকটা দেখে এরা কি করলো, যে আমাদের লস লেগে যাচ্ছে। তারা 3 মাসকে কঠোরভাবে মানতো, শুধুমাত্র মুহররমটাকে তারা মানতো না, কিন্তু ঘুরিয়ে মানতো, জীবন থেকে উৎখাত করে দেয়নি। তারা আমাদের মতো এত নিকৃষ্ট না যে আল্লাহ বলেছেন 4 মাস হারাম, তা কমিয়ে 3 মাসে করে ফেলেছে। তারা 3 মাসও করেনি, 4 মাসে বহাল রেখেছে। পার্থক্য শুধু এতটা করেছে
তারা মুহররম মাসটাকে সফর করে দিত, সফর মাসটাকে মুহররম করে গণনা করত। বলতো জন্য যে মুহররম মাস চলতেছে, এখন যারা হজে আসতো তারা কি করতো, যখন মুহররম মাসে আবার যার যার দেশে ফিরে যেত, তো এখন তো মুহররম হারাম মাস, লুটতারাজ করতে পারবে না। ওরা বলতো যে এই মাসটাতে আমরা লুটতারাজ করে নেই, আগামী মাসটা আমরা মুহররম হিসেবে পালন করে নিই। তারা এই তৌরিয়াটা, এই হিল্লাটা তারা করতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবাতে এটাও বলেছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে জামানা আমার মাধ্যমে ওই অবস্থায় ফিরে এসেছে যে অবস্থায় আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন। তার মানে প্রথম মাস মুহররম, যেটা মক্কার মুশরিকরা গণনা করতো না, মুহররমটাকে তারা পিছিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু ইসলাম বিজয়ের সাথে সাথে এই 4 মাসটাকে যেভাবে আল্লাহ হারাম করেছে সেইভাবে আবার স্থায়ীভাবে করেছেন। তো এই পয়েন্টটা এখানে আমি উল্লেখ করিনি, কারণ একটা লম্বা আলোচনা হয়ে যেত, এই জন্য সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তাহলে মক্কার মুশরিকরা ধর্ম পালন করতো হিল্লার সাথে, তারা তাওরিয়া করতো। এটা ইহুদিদের একটা থিওরি বা ইহুদিদের একটা গুণ। আমাদের সমাজের যারা একটা মাযহাব মানে, আমরা সেই মাযহাবের নাম নিলাম না, মাযহাবের নাম নিলে তাদের গায়ে লাগে। কিন্তু এই মাযহাবের আবার কি করেছে, তারাও হিল্লা বাহানা নিয়েছে তালাকের ক্ষেত্রে। আল্লাহ বলেছেন 3 তালাক হয়ে যাওয়ার পরে যদি তার অন্য কোথাও বিয়ে হয়, সেই স্বামী যদি মারা যায়, যদি তালাক হয়ে যায়, তারপরে সে আবার প্রথম স্বামীর সাথে বিয়ে বসতে পারে যদি। আর এরা কি করতেছে, যদি হবে না মানে আমরা বিয়ে দিয়ে নেব, আবার তালাক করাই নেব। আল্লাহর বোঝেন কেস যদি হয় এমন, তাহলে এই ব্যক্তির বিয়ে আবার হতে পারে। তারা সেটাকে থিওরিতে নিয়েছে, ইচ্ছা করে এক রাত্রের জন্য বিয়ে দেয়, দিয়ে আবার তালাক নেয়, নেওয়ার পর আল্লাহর এই আয়াতকে বাস্তবায়ন করে, একবারে সেম মক্কার মুশরিকদের মতো। এই জন্য এই হিল্লা বাহানা থেকে সাবধান থেকে, আল্লাহর ধর্মের সাথে হিল্লা করা যাবে না। এই জন্য যাদের অন্তর সোজা, যারা কোরআন হাদিসকে একবারে সোজা সালাফদের মানহাজের উপর ভিত্তি করে বোঝে এবং বোঝায়, তাদেরটা মেনে নেন। ওই সমস্ত হিল্লা বাহানাকারীদের দিকে যেন না, তাহলে আপনার ওয়াইফকে একদিনের জন্য সে ব্যবহার করে দেবে। যেমন জাতি যেমন বিধান, তার সাথে আল্লাহ ঠিক এমনই আচরণ করেছে, এই পশুর মতো আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিল্লাকারীকে এবং যাকে হিল্লা দেওয়া হইল দুইটাকে পাঠার সাথে তুলনা করেছে। এটা হচ্ছে পাঠার বকরি। আপনি সাবধান থাকবেন এই সমস্ত জাতি থেকে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তারপর ওইদিকে যাব না। এটা হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। এই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তার মানে মুহররমের সিয়ামটাকে বলতে গিয়ে তিনি ভাষাটা এমন ব্যবহার করেছেন যে রমজান মাসের সিয়ামের মর্যাদার পরে যদি কোনো সিয়ামের মর্যাদা থাকে, সেটা হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম, মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসের সিয়াম বলতে গিয়ে তিনি শাহরুল্লাহ শব্দটা উচ্চারণ করেছেন, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তার মানে এই যে শাহরুল্লাহ শব্দটা মুহররমের সাথে লেগে যাওয়ার কারণে সমস্ত মাসের চেয়ে মুহররমের মর্যাদা এই দিক দিয়ে বেড়ে যাচ্ছে। কেন? যখনই কোনো কিছু আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া হয়, সেটা আপনি জানেন, যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটার মান কেমন? সবচেয়ে বেশি। বাইতুল্লাহ, এই ঘরগুলো কার? আল্লাহর ঘর। রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাসূল। তার মানে যা কিছু আল্লাহর সাথে লেগে যাবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাবে, আর কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। তাই মুহররম মাসের সাথে আল্লাহ লাগিয়ে দেওয়া হয়েছে, তার মানে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। যদিও 12 মাসে আল্লাহ, কিন্তু অন্য কোনো মাসের ক্ষেত্রে রমজানকেও শাহরুল্লাহ বলা হয়নি, কিন্তু মুহররমকে শাহরুল্লাহ বলা হয়েছে। এটা থেকে উলামায়ে কেরাম এটা ইস্তেমবাদ করেছে যে মুহররমের মর্যাদা অত্যন্ত গভীর। যে হাদিসটা আপনি ইমাম মুসলিম 2645 পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, মুহররম মাস। আর এই মাস হচ্ছে বিজয়ের মাস। আপনি ইতিহাস পড়লে দেখতে পাবেন এই মুহররম মাসে ইসলামের বিজয় আল্লাহ করেছিলেন। সবচেয়ে বড় শত্রু নবীদের ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখেই ডুবিয়ে দিয়েছিলেন এবং পুরো বনি ইসরায়েল জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেছিলেন, নাজাত দিয়েছিলেন। সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তো এটা ছিল মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। যেটা আগামী খুতবা মুহররমের 10 তারিখে পড়ে গেছে, তাহলে আশুরা সম্পর্কে বিস্তারিত আমরা সেই খুতবার জন্য রেখে দিচ্ছি। আজকে আপাতত শুধু 10 তারিখ সম্পর্কে এতটা বলবো। প্রত্যেক মাসে নিজস্ব কিছু দিন থাকে খাস, যেমন রমজান মাসের ছিল কত, জিলহজ মাসের ছিল 10 দিন বা ইয়ৌমে নাহার। ঠিক মুহররমেও এই 10 দিন গুরুত্বপূর্ণ। একটা বর্ণনায় পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, 30 দিন ছিল জিলহজ মাসের 30 দিন,
জিলহজ মাস যখন শেষ হয়ে যাবে তখন তিনি ফিরে আসতে চেয়েছিলেন। আল্লাহ তাকে অতিরিক্ত আরো 10 দিন অপেক্ষা করতে বললেন। একটা মত হলো সেই 10 দিন ছিল মুহররমের 10 দিন। আরেকটা বর্ণনা আসছে না, সেটা ছিল জিলকদের 30 দিন আর জিলহজের 10 দিন ছিল, এই 40 দিন। এটা হচ্ছে একটি বেশি শক্তিশালী ওই মতটা। তবে এটা একটা মত, এটাকে কেউ দুর্বল বলেনি, এটাও হতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে মুহররমের 1 থেকে 10 দিন এটাও মর্যাদাপূর্ণ বিশেষ 10টা দিন। এবং এই দিনের মধ্যে 10 মুহররম হচ্ছে সবথেকে বিশেষ দিন, যেই দিনের আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়মে আশুরা। যদিও আশুরা থেকে মানে দশমকেই আশুরা বলা হয়, কিন্তু অন্য কোনো মাসের 10ম দিনকে আশুরা বলা হয় না। যখনই আশুরা শব্দটা উচ্চারণ হয় প্রত্যেকটা মুসলিম এটা বুঝে যায় সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। তার মানে এটা হচ্ছে এই দিনের খাস নাম ইয়মে আশুরা। এই ইয়মে আশুরার একটা মর্যাদা আছে, আগে বলেছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দিন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই ইয়মে আশুরা, মুহররমের 10 তারিখের দিন। এই সম্পর্কে আপনাকে একটা দিক নির্দেশনা দেব। এটা এমন একটা দিন, আশ্চর্য হয়ে যাবেন যদি মুহররমের 10 তারিখ সম্পর্কে নিয়ে আপনি স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন এটার মান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কেমন জানেন ইব্রাহিম আলাইহিস সালামের মান কেউ জানেন? তিনি এমন এক ব্যক্তি, তাকে পৃথিবীর অর্ধেক মানুষের চেয়ে বেশি তাকে নেতা হিসেবে মানে, শ্রদ্ধার সাথে মানে। ইহুদিরা তাকে মানে, খ্রিস্টানরা তাকে মানে, মক্কার মুশরিকরা তাকে মানত এবং সমস্ত মুসলিমরা তাকে মানে। মানে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত কিতাবধারীরা আছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, কারণ তারা সব তার সন্তান, তার থেকে আসছে। ইহুদি নাসারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শ্রদ্ধার সাথে দিবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের জামান এই মুহররমের দিনের হচ্ছে সেই মান। এবং ইহুদিদের কাছেও 10 তারিখের মর্যাদা সবচেয়ে বেশি, খ্রিস্টানদের কাছেও এই মুহররমের 10 তারিখের মর্যাদা সবচেয়ে বেশি। মক্কার মুশরিকরাও এই মুহররমের 10 তারিখকে মানত, আর ইসলামে এটাকে বহাল রাখা হয়েছে। খুব আশ্চর্য একটা ব্যাপার। এই সম্পর্কে বহু কথা আছে। একটা হাদিস নিয়ে নেন। আনায়েশা কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়ুফরাদা রমাদান। তিনি বলতেছেন মক্কার মুশরিকদের সম্পর্কে এবং মুসলিমদের সম্পর্কে, রমজান মাসের সিয়াম পালন ফরজ হওয়ার আগে এই মুহররমের সিয়ামটা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। তৎকালীন লোকেরা এটাকে বাধ্যতামূলক হিসেবে সিয়াম পালন করত। ওয়াকানা ইয়াওমা, আর এই দিনটাকে তুস্তারু ফিহিল কাবা, এবং মক্কার মুশরিকরা তারা এই দিনে কাবার গিলাফকে পরিবর্তন করত। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন 1592। আপনারা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছেন কাবা ঘরের এই 1300 বছর ধরে, মানে ইসলাম মানে মূল স্বর্ণযুগটা পার হওয়ার পর কে যেন এটা পরিবর্তন করেছিল, তারা এই 1300 বছর ধরে কাবার গিলাফ পরিবর্তন করত আরাফার দিন। যখন হাজিরা সব আরাফার ময়দানে চলে আসতো তখন ওই 9 তারিখে, জিলহজের 9 তারিখে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। কিন্তু বিগত আমি 3, 4, 5 বছর ধরে লক্ষ্য করতেছি দেখতেছি যে না, তারা আগের নিয়মে ফিরে আসছে। তারা এখন মুহররম মাসে কাবার গিলাফ পরিবর্তন করে, আর সেটা 10 তারিখে করে না। যদিও মক্কার মুশরিকরা মানে কুরাইশরা 10 তারিখে করত, কিন্তু বর্তমান সরকার সেটাকে 1 তারিখে নিয়ে আসছে। তার মানে মুহররমের 1 তারিখে কাবার গিলাফ পরিবর্তন করার ঘটনা ফিরে আসছে। আলাকুলি হাল, এটা আমরা ধর্মের পক্ষে বিপক্ষে নেব না। তার মানে এটা খুব পুরানো ইতিহাস। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ছোটবেলার কথা বলতেছেন, ওয়া কানা ইয়াওমা তুস্তারু ফিহিল কাবা। তারা জাতিরা ওই 10 তারিখের দিনই কাবার গিলাফ পরিবর্তন করত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন এবং জানতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটাকে বহাল রাখেনি, এটা জাতির উপরে ছেড়ে দিয়েছেন। এটা এমন কোনো বিষয় না যেটা পরিবর্তন করতেই হবে, করলে কি আর না করলে কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। তবে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে এটা আল্লাহর ঘরকে একবার পরিবর্তন করা হয়, সাজানো হয়, এটা একটা ভালো জিনিস আমরা বলতে পারি। তারিখ আল্লাহ যেটাই হোক, তবে তারা মুহররমের 1 তারিখ থেকে শুরু করেছে, যেমন গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে কাবার গিলাফকে পরিবর্তন করা হয়েছে। তাহলে এটা সম্পর্কে পাওয়া যায় যেটা একবারে পূর্বপুরুষদের থেকে আসছে। এটা বোঝা যায় যে মক্কার মুশরিক যারা, পুত্তলিক যারা, তারাও 10 মুহররমকে এতটা মানত যে সেই দিন তারা কাবা ঘরের গিলাফকে পরিবর্তন করত। এটা হচ্ছে প্রমাণ। তো আশ্চর্য বিষয় হলো যে এই 10 তারিখের মর্যাদাকে ইসলামে বহাল রাখা হয়েছে। এমন হয়নি যে ইহুদি নাসারারা সম্মান করে বিদায় আমাদের কাছ থেকে এটা সরিয়ে ফেলা হয়েছে, না, বরং আমাদেরকেও বলা হয়েছে যে না, 10ই মুহররম এটা বিজয়ের দিন, এটা আমার ভাই মুসা আলাইহিস সালামের বিজয়ের প্রতীক, আমার বিজয়। তাই রাসূল নিজেও সিয়াম রেখেছেন এবং আমাদেরকেও সিয়াম রাখতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররমের মানে আগামী জুমায় আপনারা সিয়াম অবস্থায় থাকবো আমরা ইনশাআল্লাহ।
এটার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, তাকে আশুরা মানে 10ই মুহররমের দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া, এই দিন যে ব্যক্তি সিয়াম রাখবে তার অতীতের এক বছরের পাপকে maaf করে দেওয়া হবে। وفي رواية أحتسب على الله أن يكفر سنة التي قبلها, আমি আল্লাহর কাছে আশা করি এর মাধ্যমে অতীতের এক বছরের পাপকে আল্লাহ maaf করে দিবেন। এটি ইমাম মুসলিম কোট করেছেন, 2636 এ রয়েছে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদেরকে যেন এই সিয়াম রাখার তৌফিক দান করেন। আমিন। আর বাকি কথা ইনশাআল্লাহ ওই দিনই হবে, মুহররমের 10 তারিখের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে। তবে এখানে উল্লেখ করে দিই, যারা এখানে উপস্থিত আছেন অনেকের মগজে, ব্রেনে, বা আপনারা দেখতে পাবেন আপনাদের ঘরে মহিলাদের মগজে বসে আছে যে 10ই মুহররম মানে কারবালা। এটা অনেকের সাথে মানে এটা প্রচার প্রসারের সাথে তারা জানে, কিন্তু তারা মূলত জানে না যে মুহররমের সাথে ইসলামের কি সম্পর্ক। মুহররমের সাথে মূল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকতে যা কিছু বহাল রাখা হয়েছে সেটাই হচ্ছে মুহররম। তারপরে ইসলামে নতুন কোনো কিছু আর ঘটলেও সেটা লিপিবদ্ধ করা হবে না, ওটাকে আমলে আনা যাবে না, কারণ ওহী বন্ধ হয়ে গেছে, মানে এখন সমস্ত পারমিশন বন্ধ হয়ে গেছে। এখন কেউ চাইলেই নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। এজন্য কারবালার সাথে 10ই মুহররমের সম্পর্ক থাকলেও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ একটা ঘটনা পৃথিবীর ইতিহাসে বহু বিরল বহু ঘটনা ঘটে গেছে। 10ই মুহররমের দিন ঘটেছে, অন্য কোনো দিনে ঘটেছে, হজের 28 তারিখে ঘটেছে, রমজানের মাসে ঘটেছে, বড় বড় ব্যক্তিত্বকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তা বিভিন্ন দিনে ঘটেছে। কিন্তু মানুষ শুধু ওই অ্যাডভার্টাইজের কারণে, শিয়াদের প্ররোচনা আর প্রচার প্রসারের কারণে তারা শুধুমাত্র 10 তারিখের ঘটনা জানে আর বাকিগুলো সব ভুলে গেছে। কিন্তু এটা উচিত নয়। আসুন আমি আপনাকে স্মরণ করি দিই, যদি আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকে কেন্দ্র করে কারবালার দিন 10ই মুহররম পালন করেন, তাহলে আপনি তার ভাইয়ের হত্যার দিনটা বলেন তো কবে হয়েছিল? হুসাইনের আগে তো হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, বিষ খাওয়ানো হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, বলেন তো সেই দিনটা কবে? তার আগে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা তো ফজরের সালাতে আসার পথে তাকে হত্যা করা হয়েছে, বলেন তো সেই তারিখটা কবে? তার আগে তার চাইতে শ্রেষ্ঠ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তো একবারে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করা হয়েছে, বলেন তো সেই দিনটা কবে? তার আগে তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যাকে মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, বলেন তো সেই মাস কোনটা, সেই দিন কোনটা? তার মানে সেটা সব 10ই মুহররম ছিল। এজন্য আপনার বিবেককে একটু সুস্থ করেন। কোনো কিছু পালন করতে হলে সবগুলো পালন করতে হবে, কিন্তু ইসলামের বৈধতা নাই। কোনো ব্যক্তির মৃত্যুতে শোকাহত হওয়া, কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, এটা ইসলামে বহাল রাখা হয়নি। তার দেখা যাবে যার 10টা সন্তান 10 মাসে হয়েছে, 10 মাসই তার বাদ দিন। তার স্ত্রীর একদিন 11 মাস, তার একদিন 12 মাস, তার নানি দাদিটা তো বাদ। ইসলামে কোনো এরকম কিছু নাই। মরার দিনও তাই, আপনার অমুক নেতা মরেছে, অমুক দিন অমুক নেতা মরেছে, অমুক দিন, তাহলে সারা বছর তো শোকই পালন করবে। ইসলামকে নেওয়া শিখেন। আপনার এই একঘেয়ামি এবং আপনার এই গোলামি, এই উদাসীনতা আপনাকে কিন্তু ইসলামের বিধান থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আমরা আমাদের মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল 24শে জিলহজ, 27শে জিলহজ 23 হিজরিতে। একটা বর্ণনা আছে 24শে জিলহজ আঘাত করা হয়েছিল, 27 তারিখে তার ইন্তেকাল হয়েছে হজের মাস, কিন্তু আপনি তো সেটাকে শোক হিসেবে নেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে 28শে জিলহজ, আইয়ামে তাশরিকের দিন বলা হয়েছে একটা বর্ণনা, আইয়ামে তাশরিকের দিন, আরেকটা বর্ণনা আছে 28শে জিলহজ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে একটা বর্ণনা 17 তারিখ, একটা বর্ণনা 20 তারিখ, একটা বর্ণনা আছে 21শে রমজান, রমজান মাসে। আল্লাহ সেটা যেই তারিখে হোক তাকে হত্যা করা হয়েছে, কই আপনি তো শোক পালন করেন না। এভাবে প্রত্যেকটা বর্ণনা আছে। এই জন্য যারা কারবালার দিনকে শোকের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আপনি কোন ভাবে কিভাবে যে শিয়া হয়ে গেছেন আপনি নিজেও টের পাচ্ছেন। যেমন ইহুদি নাসারাকে কিভাবে হয়ে যায় বলতে হয় না, আপনার আমলে প্রমাণিত হয়। আপনিও ইরানপন্থী শিয়াপন্থী কিভাবে হয়ে আছেন আপনি নিজেও টের পাচ্ছেন না। কিন্তু আপনার রক্তে আগুন লেগে যায় যখন ইরানের শিয়াদের বিরুদ্ধে কিছু বলা হয়, তখন আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে শিয়ার রক্ত ঢুকে গেছে। যখন আপনাকে যদি দেশাচার বিচার করা হয়, সৌদি আরবের পক্ষে কিছু বললে যদি আপনার গায়ে আগুন লেগে যায়, তাহলে আপনি জেনে নেন যে আপনি কিভাবে যেন ইরানপন্থী হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন। যেমন আজকে আমাদের ফুটবল টিমদের অবস্থা, ও যদি আর্জেন্টিনার ড্রেস পরে এখানে ব্রাজিলের আগুন লেগে যায়, ও যদি ব্রাজিলের কথা বলে তাহলে আর্জেন্টিনার গায়ে আগুন লেগে যাচ্ছে। একই ভাই একই ঘরে বসবাস করে,
তার মানে কে কোনপন্থী হয়ে গেছে সেটা মুখে তো প্রকাশ করা লাগে না, তার অন্তর তাকে বলে দিচ্ছে। আজকে ইসলামের পক্ষে কথা বললে, সৌদি আরবের ভালো কোনো কিছু যদি আপনার চোখে না লাগে, আর যদি ইরানের শিয়াদের ভালো কিছু আপনার চোখে লাগে, আপনি জেনে নেন যে আপনি কোনো না কোনো ভাবে ইরানপন্থী শিয়া হয়ে আছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আর ওরা দুধের দোয়ানা। আজকের বক্তব্যটা খেলাফে আমরা দেওয়ার জন্য বলতেছি না, শুধু আপনাকে সজাগ করে দেওয়ার কথা বলতেছি। দুইটাই আপনার মুসলিম ভাই, যদি এটাকে বহাল রাখতে হয় তাহলে আপনাকে কম্পেয়ার করতে হবে যে কে ইসলামের সবচেয়ে কাছাকাছিতে আছে। সৌদি সরকার এমন কি ইসলামের খেলাফ কাজ করেছে যেটা আপনার তার বিদ্বেষী, আর আমি আপনাকে দেখাই দিতে পারবো যে ইরান ইসলামের বিপক্ষে কত কি করেছে। আর ওরা ইসলামের মক্কার ঘরকে ওরা অতটা মূল্যায়ন করে না, ওদের কারবালার মাঠকে ওরা যতটা মূল্যায়ন করে। আপনি কি টের পান? এরা তো আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, তার মেয়ে সবচেয়ে সম্মানিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। সেটা হচ্ছে সেই পন্থী। আর আপনার ওই যুদ্ধ বিগ্রত উৎফুল্ল ওই সব লম্বা লম্বা দাঁড়িয়ে পাখি আপনাকে ধোকায় ফেলে দিয়েছে। এখনো ধর্মটাকে চেনার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত জ্ঞান দান করুন। তো কারবালার সাথে ইসলামের পালন করার কোনো সম্পর্ক নাই। যারা তারপরে পালন করে, আপনাকে দুইটা হাদিস আজকে স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোদন করা, মাতম করা, শোক পালন করা এটা ইসলামের জাহিলিয়াতের আমল বলে আখ্যায়িত করেছে, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের নিচে দাবিয়ে দিয়েছেন। যে তিনি বলেছিলেন, কুল্লু মাওদিইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাওদুন। আজকে জাহিলিয়াতের সমস্ত রীতিনীতি আমি আমার পায়ের নিচে দাবিয়ে দিলাম। তার মানে এটা যেন আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু তারপরও সুদ জেগে গেছে, তারপরও রোদন জেগে গেছে, ওই কি বলে এটাকে মাতম জেগে গেছে, শক্তি বলে জেগে গেছে। এগুলো হচ্ছে জাহিলিয়াতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা শক্ত হাদিস আপনি নিয়ে নেন। লাইসা মিন্না, রাসূল বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না, মান লাতামা আও দারাবা আল হুদুদ, যারা তাদের গাল চাপটায়, মানে একবারে ব্যতীত হলে বুকে থাপড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমাদের অন্তর্ভুক্ত হয়। ওয়াশাক্কাল জুয়ুবা, যারা কোনো ব্যতীত হলে গড়াগড়ি খায়, আর জামা কাপড় মহিলাদের স্বভাব দেখবেন বড় ধরনের আক্ষেপ খাইল চাষ করলে প্রথম তাদের আগে কাপড় পরে। এটা একটা নির্লজ্জকর অবস্থা। এটা কোনো মুসলিম মহিলার আচরণ হইতে পারে না। সে গড়াগড়ি দেয়, একবারে উৎপাদন হয়ে যাচ্ছে, কেউ তাকে ধৈর্য রাখতে পারে না, তার কাপড় খুলে যাচ্ছে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। এজন্য আমাদের মহিলারা যারা উপরে আছেন, আপনারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। আপনার জীবনের এমন কোনো ব্যথা আল্লাহ দেবে না যে আপনি শরীয়তের বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়ে যান। আপনাকে আপনার অজ্ঞতা এমনটা করায় আপনি ধৈর্য ধারণ করার শিখেন, এবং আপনার যে সন্তান কলিজার টুকরা আল্লাহ দিয়েছে, সেটা যেমন আল্লাহ দিয়েছে, আল্লাহ সেটা নেওয়ার ক্ষমতা রাখে, আপনি তাকে একটু শব্দ করার ক্ষমতা রাখেন। কারণ তিনি আমাদের রব, আমরা তার গোলাম। তিনি যা চায় আমাদের সাথে আচরণ করবে, এটা মেনে নেওয়াটাই হলো বন্দেগী। আল্লাহ আমাদেরকে তা মেনে নেওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা বিদাল জাহিলিয়া, যারা আত্মীয়স্বজন মরে গেলে, আপনজন মরে গেলে যারা জাহিলিয়াতের মুখ ডাক ডাকে, হায় আমার পাহাড়, হায় আমার অমুক, হায় আমার হিরো, হায় আমার তমুক, এই যে বলে যারা চিৎকার করে, রাসূল বলেছেন এগুলো হচ্ছে সব জাহিলিয়াতের মহিলাদের আচরণ। এটা কোনো মুসলিম ব্যক্তি হইতে পারে না যে আমার অমুক তমুক এ হয়ে গেছে, সে হয়ে গেছে। আমার মনে আছে আমাদের কোনো এক পরিচিত লোক, আমি যখন সৌদি আরব থেকে 2007-এ আসি, অনেকদিন পর তাদের সাথে দেখা। তার কি ঘটেছে আমি শুনেছি। তার এক ছেলেকে ক্রস ফায়ারে হত্যা করে দেওয়া হয়েছে, আরেক ছেলেকে ওই ঝুটের ব্যবসা কেন্দ্র করে ওখানে কুবিয়ে হত্যা করে দেওয়া হয়েছে, আরেক ছেলেকে কুবিয়েছে কিন্তু মরেনি। কিন্তু একদিন মানবতা যেটাকে বোঝায় দেখা হয়েছে, আমাদের সাথে ক্লাসমেট ছিল, তার মাকে জিজ্ঞেস করলাম কেমন আছে। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করেছেন, তখন আমার নিজের উপরে তো আটকে হয়েছে, আল্লাহ আমার মাফ না করে, যে আমার অপরাধ তাকে আমি জিজ্ঞেস কেন করলাম আপনি কেমন আছেন। একটা মুসলিম তো এমন হইতে পারে না। তার জীবনের কি ব্যথা আপনার হয়েছে যে আপনি আল্লাহকে এমন বাজে মন্তব্য করবেন। একটা মানুষের জীবনের অবস্থা তেমন হইতে পারে না। আপনি আল্লাহকে এটা জানেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা মানুষ এমন চরিত্রের হয়ে গেছে যে আল্লাহকে সঠিক মূল্যায়ন করতে জানবো না। আল্লাহ তাকে চিনার চেষ্টা করেন, কার সম্পর্কে আপনি কি বলেন, কে তিনি, জানতে হবে প্রত্যেকটা মুসলিমকে। একজন মানুষ এইভাবে দুঃখ পেলে, আক্ষেপ করলে, আল্লাহকে এইভাবে মন্তব্য করা, আপনি আপনার নবায়ন করতে হবে ঈমানকে। আপনি তওবা করেন, ঈমান নিয়ে আসেন। প্রত্যেক ব্যক্তিকে বলবো আপনি আল্লাহ সম্পর্কে আগে জানার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বিতীয় হাদিস আমি আপনাকে শোনাই। রাসূল বলেছেন, আরবাউন মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে ওই চারটা জাহিলিয়াতের স্বভাব বিদ্যমান থাকবে।
লা ইয়াতরুকুহুন্না, তারা সেগুলোকে ছাড়তে চাইবে না। ওয়া ক্বালা নাইস নাইহা, সেটা হচ্ছে রোদন করা, কেউ মরে গেলে রোদন করা, এটা হচ্ছে আমরুল জাহিলিয়া। তারপর বলা হয়েছে ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুন মিন কাতিরান। এই কাতিরানের ব্যাখ্যায় বলা হয়েছে একটা হচ্ছে উত্তপ্ত আগুনের গোলা, অথবা বলা হয়েছে আল কাতরা, যেটা তার কাপড়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। এই যে যারা কেউ মরে গেলে রোদন করে আর ওই যে দাপড়ায় কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ঠিক এটা দুনিয়াতে যেভাবে সে করেছে, আল্লাহ সেটাকে হাকিকতে বদল করে দিবে। তার গায়ের মধ্যে এমন চুলকানি বা এমন লেলিহান আগুন পরিয়ে দেওয়া হবে, সে ঠিক এইভাবে হাসরের ময়দানে ছটফট করতে পারবে। তাদেরকে, যেই ব্যক্তি বিনা তওবায় মরে যাবে, এজন্য যারা এমনটা করে ফেলেছেন আপনি তওবা করে নেন, আল্লাহ মাফ করবে। এবং যারা উপস্থিত আছেন, অদূর ভবিষ্যতে আপনার আমার জীবনে এমন কোনো ঘটনা যদি না ঘটুক, যদি ঘটে তাহলে আপনি শিক্ষা নেন, খবরদার কোন জায়গায় রোদন করবেন না। আল্লাহ সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আপনি এতটা উদাসীন হবেন না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রিপোর্ট করেছেন 2049 হয়েছে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে কারবালার সাথে সুখ পালন করার ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ মুহররম মাস এটা সুখের মাস নয়। বহু মূর্খ মুসলিম আছে যে মুহররম মাসে বিয়ে পর্যন্ত করে না। এটা এসেছে ওই শিয়াদের কাছ থেকে, অথচ আপনি এটা অজ্ঞতাবশত এই কাজটা করে যাচ্ছেন, এটাতে কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।